ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল লার্ন ইংলিশ উইথ বিশ্বজিৎ স্যার। তো দেখো, তোমাদেরকে আমি 2020 সালের এই পেজ নাম্বার 357 বের করাবে। 2020 সালে আনসিন থেকে শুরু করছি। ওকে, তো এই আনসিনটা খুব গুরুত্বপূর্ণ এবং খুবই ভালো, তো এইভাবে দিতে থাকো। তো দেখো, আগে এটাকে মিনিং বুঝে নাও, শুধু আনসিন করলে হবে না, এর মিনিংটাও বুঝতে হবে। ওকে, তো প্রথম আছে, বলছে রিড দ্য ফলোইং প্যাসেজ কেয়ারফুললি। বলেই দিয়েছে যে নিম্নলিখিত প্যাসেজটাকে খুব যত্ন সহকারে পড়ো অ্যান্ড আনসার দ্য কোশ্চেন্স গিভেন বেলো। আর নিচে যা যা প্রশ্ন দেওয়া আছে সেটা সঠিক উত্তর দাও। ওকে, এবারে বলছে স্টেফেন হকিন্স সম্পর্কে আছে, তোমরা শুনেওছো আগে, খুব বড় সায়েন্টিস্ট ছিলেন। তো স্টেফেন হকিং who sought to explain some of the most complicated questions of life. স্টিফেন হকিং, যিনি সবচেয়ে জটিল প্রশ্নের প্রশ্নগুলোকে ব্যাখ্যা করতে চেষ্টা করেছিলেন। while himself working under the shadow of a likely premature death, যখন তিনি নিজেই প্রায় মৃত্যুশয্যার ছত্রছায়ায় ছিলেন। হ্যাজ ডাইড অ্যাট 76, এবং তিনি 76 বছর বয়সে মারাও গেলেন। তবে এটাকে প্রিমিচুয়ার বলা হচ্ছে, মানে বয়সের আগেই মারা যাওয়া। সাধারণত মানুষের বয়স ধরা হয় 100 বছর, কিন্তু যেহেতু তিনি 76 বছরে মারা গেছেন, তাই এটাকে প্রিমিচুয়ার বলা হচ্ছে, অর্থাৎ অপরিপক্ক মৃত্যু। এরপর বলছে he died peacefully at his home in the British University of Cambridge in the early hours of Wednesday. তিনি বুধবারের খুব সকাল ব্রিটিশ ক্যামব্রিজ বিশ্ববিদ্যালয়ে নিজের বাড়িতে শান্তিপূর্ণভাবে মারা যান। ওকে, তারপর আছে দেখো, বলছে উই আর ডিপলি স্যাডেন্ড, আমরা অত্যন্ত দুঃখিত, that our beloved father passed away today, his children Lucy, Robert and Tim said in a statement. তার ছেলেরা লুসি, রবার্ট এবং টিন একটি বক্তব্য বলেছে যে আমরা আমার প্রিয় বাবার মৃত্যুতে অত্যন্ত দুঃখিত। তার বলছে হকিংস ফর্মিডেবল মাইন্ড probed the very limits of human understanding, both in the vastness of space and in the bizarre submolecular world of quantum theory. এখানে ভালো করে বুঝবে, হকিন্সের অসাধারণ মন, হকিন্সের শক্তিশালী মন, probed the very limits of human understanding, মানুষের বোঝার যেটা ক্ষমতা সেটাকে ছাড়িয়ে গেছে, both in the vastness of space, মহাকাশের সবচেয়ে বিস্তীর্ণ যেগুলি জিনিস আছে সেগুলোকেও, অ্যান্ড ইন দ্য বিজারি সাবমলিকুল ওয়ার্ল্ড অফ কোয়ান্টাম থিওরি, এবং কোয়ান্টাম থিওরির জগতে যেটা খুব অদ্ভুত ছোট ছোট জিনিস আছে, মলিকুল, সেটাকেও তিনি বুঝতে পেরেছেন। অর্থাৎ ছোট থেকে ছোট এবং বৃহৎ থেকে বৃহৎ জিনিস হকিংস বুঝতে পারেন, আর যেটা মানুষের মন সাধারণত বুঝতে পারে না, কারণ এই জন্যই তিনি একজন খুব বড় বৈজ্ঞানিক ছিলেন। ওকে, তারপর দেখো, হিজ ওয়ার্ক রেঞ্জড ফ্রম দ্য অরিজিন অফ দ্য ইউনিভার্স ইটসেলফ, বুঝলে, তার কাজটি পৃথিবীর আরম্ভ পর্যন্ত সীমাবদ্ধ ছিল। থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম ট্রাভেল টু দ্য মিস্ট্রি অফ স্পেসেস অল কনজিউমিং ব্ল্যাক হোল। আর পৃথিবীর আরম্ভ থেকে আরম্ভ করে থ্রু দ্য ট্যান্টালাইজিং প্রসপেক্ট অফ টাইম, আর সময়ের একটা অদ্ভুত জিনিস যেটা ব্ল্যাক হোল, যার মধ্যে ব্ল্যাক হোলও আছে মহাকাশে, সেইটার রহস্যময় ব্ল্যাক হোল পর্যন্ত তার মনটা, তার ব্রেনটা যাত্রা করেছিল। অর্থাৎ তিনি ব্রহ্মাণ্ডে যা কিছু ছিল সব কিছুই তিনি ঠিক করে খোঁজ করতে পেরেছিলেন, আবিষ্কার করতে পেরেছিলেন। ওকে, তারপরে দেখো নেক্সট বলছে হি ওয়াজ এ গ্রেট সায়েন্টিস্ট, আগেই বলা হয়েছে,
তিনি একজন মহান বৈজ্ঞানিক ছিলেন। অ্যান এক্সট্রাঅর্ডিনারি ম্যান, আর একজন অসাধারণ মানুষ। হুজ ওয়ার্ক অ্যান্ড লিগেসি উইল লিভ ফর মেনি ইয়ার্স, যার কীর্তি এবং যার লিগেসি বংশ পরম্পরা উত্তরাধিকারী, উইল লিভ ফর মেনি ইয়ার্স, অনেক বছর পর্যন্ত টিকে থাকবে। এখানে লিগেসি মানে উত্তরাধিকার। ওকে, হিজ ফাদার সেড, একথা তার বাবা বলেন। হিজ কারেজ অ্যান্ড persistence with his brilliance and humor inspired people across the world, তার সাহস এবং ধারাবাহিকতা, পারসিস্টেন্স, উইথ হিজ ব্রিলিয়েন্স মানে বৌদ্ধিক ক্ষমতার সাথে, মানে বুদ্ধির সাথে তার ধারাবাহিকতা এবং এবং হাস্যকরের মধ্য দিয়ে ইন্সপায়ার্ড পিপুল, লোকেদেরকে অনুপ্রাণিত করেছিলেন অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, পৃথিবীর, অর্থাৎ পৃথিবীর লোকেদেরকে তার হাস্যকর এবং বুদ্ধির সাহায্যে, ধারাবাহিকতা, বুদ্ধি এবং সাহসের সাহায্যে লোকেদেরকে অনুপ্রাণিত করেছিলেন। তারও বলছে দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়ালি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি। দেখো এখানে বলছে খুব দুঃখের বিষয়, দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট, তার যে বৌদ্ধিক ক্ষমতা ছিল, তার বৌদ্ধিক ক্ষমতা, অসীম বৌদ্ধিক ক্ষমতা, অসীম বোঝার ক্ষমতা, তার শারীরিক দুর্বলতার কারণে নিষ্ঠুরভাবে বিধ্বংস হয়েছিল। ওকে, রেভেজড বাই দ্য ওয়েস্টিং মোটর নিউরন ডিজিজ, তিনি মোটর নিউরন ডিজিজে আক্রান্ত ছিলেন। মোটর নিউরন ডিজিজ অর্থাৎ যেমন আমরা চলাফেরা করি, ঘোরাঘুরি করি, হাত পা নাড়াই, এগুলো তিনি কিছু করতে পারতেন না, তিনি স্থির। ওকে, সেটা আমরা যা কিছু করি মোটরের সাহায্য করি, এটাকে মোটর বলা হয়। হি কন্ট্রাস্টেড অ্যাট দ্য এজ অফ 21, অর্থাৎ এই জিনিসটায় তিনি 21 বছর বয়সে আক্রান্ত হয়ে গিয়েছিলেন। কন্ট্রাক্টেড, ওকে, মানে আক্রান্ত হয়েছিলেন 21 বছর বয়সে, তার আগে ভালো ছিলেন। হকিন ওয়াজ কনফাইন্ড, তারপর দেখো, তারপর আছে 2020 সালের এই আনসিনের 357 পাতা। এখানে বলছে সাপোর্টিং স্টেটমেন্টগুলো আছে। স্টিফেন হকিন্স হ্যাড 4 চিলড্রেন, তা স্টিফেন হকিন্সের 4টি ছেলে ছিল, 4টি তো ছিল না, ফলস হবে। হিজ চিলড্রেন লুসি, রবার্ট অ্যান্ড টিম সেড ইন এ স্টেটমেন্ট, তো মোট 3টি হলো, লুসি, রবার্ট অ্যান্ড টিম, অতএব ফলস হলো। দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট ডিক্রিজড উইথ দ্য উইকনেস অফ হিজ বডি, বলছে তার বৌদ্ধিক ক্ষমতা, বুঝার ক্ষমতাটা তার শরীরের দুর্বলতার সাথে কমে গেল। ঠিকই বলেছে, এখানে দেখো দেওয়া আছে সাপোর্টিং স্টেটমেন্টে, দ্য পাওয়ার অফ হিজ ইন্টেলেক্ট কন্ট্রাস্টেড ক্রুয়ালি উইথ দ্য উইকনেস অফ হিজ বডি, তার বুদ্ধির ক্ষমতাটি তার শরীরের দুর্বলতার সাথে সাথে নিষ্ঠুরভাবে বিধ্বংস হয়েছিল। ওকে, তারপর দেখো নেক্সট কি আছে, তারপর দেখো নেক্সট কি আছে, নেক্সট বলছে হি ইজ অ্যান ইন্সপিরেশন টু দ্য ওয়ার্ল্ড, তিনি বিশ্বের কাছে একটি অনুপ্রেরণা, এটা একদম ঠিক। তারপর দেখো, তারপর বলছে এখানে উদাহরণ দেওয়া আছে সাপোর্টিং স্টেটমেন্ট, হিজ কারেজ অ্যান্ড পারসিস্টেন্ট উইথ হিজ ব্রিলিয়েন্স অ্যান্ড হিউমার ইন্সপায়ার্ড পিপল অ্যাক্রস দ্য ওয়ার্ল্ড, তার সাহস এবং তার বুদ্ধির সাথে ধারাবাহিকতা এবং হাস্যকর ভাব সম্পূর্ণ পৃথিবীর লোকেদেরকে অনুপ্রাণিত করেছিল। ওকে, তার বলছে দেখো সি, দেখো তারপর নেক্সট সি বলছে হোয়াট ডিড হকিংস চিলড্রেন সে ইন দ্য স্টেটমেন্ট আফটার হিজ ডেথ, তার মৃত্যুর পর হকিন্সের ছেলেরা কি বলল। তো আফটার হকিন্স ডেথ, হকিন্সের মৃত্যুর পর হিজ চিলড্রেন সেড, তার ছেলেরা বলল, দে ওয়ার ডিপলি স্যাডেন্ড, তারা অত্যন্ত দুঃখিত, দ্যাট দেয়ার বিলাভেড ফাদার পাস্ট অ্যাওয়ে দ্যাট ডে, যে তাদের প্রিয় বাবা সেদিন মারা গেলেন। ওকে, তারপর কি আছে, তারপর আছে হোয়াট ডিড দ্য মাইন্ড প্রোব, মনটা কোন জিনিসকে ছাপিয়ে গেল, দেখো, দ্য মাইন্ড প্রোবড দ্য ভেরি লিমিটস অফ হিউম্যান আন্ডারস্ট্যান্ডিং বোথ ইন দ্য ভাস্টনেস অফ স্পেস
and in the bizarre submolecular world of the quantum theory. তো মন্টি বলছে বিশ্বের কোয়ান্টাম থিওরির সবচেয়ে ক্ষুদ্রতম অদ্ভুত ক্ষুদ্রতম জিনিস এবং মহাকাশের বিস্তীর্ণ জিনিস দুটোকেই তার মানুষের বোঝার সীমাটাকে লঙ্ঘন করলো, মানে প্রোবড, ছাড়িয়ে গেল, মানে অর্থাৎ তার বোঝার ক্ষমতাটা সবচেয়ে বেশি ছিল, এটা বলতে চাইছে। তারপর কি আছে দেখো, নেক্সট আছে হোয়াট ইজ দ্য রেঞ্জ অফ হিজ ওয়ার্ক, তার কাজ করার সীমাটা কতটা ছিল, রেঞ্জ মানে সীমা। তো the origins of universe itself through the range of his work is the tantalizing prospect of time travel to the mysterious, কি বলছে দেখো, the origin of universe itself অর্থাৎ ব্রহ্মাণ্ডের মধ্যে যে ব্রহ্মাণ্ডের আরম্ভ থেকে আরম্ভ করে, the range of his work is the tantalizing prospect of time, সময়ের একটা অদ্ভুত প্রত্যাশা, যেটি ট্রাভেল টু দ্য মিস্ট্রিজ, তারপর দেখো কি বলছে, মিস্ট্রিজ অফ এ স্পেসিস অল কনজিউমিং ব্ল্যাক হোলস, যার মধ্যে এই ব্ল্যাক হোলও আছে। ওকে, তো ব্ল্যাক হোলটা সম্পর্কেও তার জ্ঞান ছিল, বিস্তীর্ণ জ্ঞান ছিল। হাউ ডিড হকিং পাস দ্য মোস্ট অফ হিজ লাইফ, হকিংস তার জীবনের অধিকাংশ সময় কিভাবে কাটিয়েছিলেন? তো হকিংস পাস দ্য মোস্ট অফ হিজ লাইফ টু এ হুইল চেয়ার, হকিন্স তার জীবনের অধিকাংশ সময় হুইল চেয়ারে কাটিয়েছিলেন। এরপর সবচেয়ে গুরুত্বপূর্ণ জিনিস যেটা তোমাদেরকে শিখতেই হবে, এটা ছাড়া কখনো 90% পাওয়া যায় না। 90% ক্রস করতে গেলে তোমাদেরকে এই ওয়ার্ড স্টক প্রচুর পরিমাণে করে যেতে হবে। সেজন্য তো 2020 থেকে আরম্ভ করেছি টেক্সট পেপার যদি ভালো করে স্টাডি করো তাহলে তোমরা ওয়ার্ডটাও পেরে যাবে আর বাকি সবগুলো হয়ে যাবে, আর আনসিন বোঝার একটা সিস্টেম বুঝে যাবে। আমার সাথে যতটা হচ্ছে আমি করে দিচ্ছি। তো নেক্সট দেখো, বলছে ওয়ার্ড দেখো পুট ইন প্লেন ওয়ার্ডস, অর্থাৎ সহজ কথায় রাখা, কোনো জিনিসটাকে সহজ কথায় বলা। অর্থাৎ যদি আমরা কোনো কথাটাকে সহজভাবে বলি, ইন্ট্রিকেট জটিলভাবে না বলি, তাহলে মানুষ বুঝতে পারবে। তো এইটুকু সহজ কথায় বলা মানে এক্সপ্লেইন, বোঝানো হয়ে গেল। টেম্পটিং মানে আকর্ষণীয়, লুব্ধ, যেটা লুব্ধ হয় সেটা আকর্ষণীয় হয়, ওটাকে বলা হচ্ছে ট্যান্টিলাইজিং। ওকে, তারপর বলছে আনটাইমলি, অর্থাৎ অসময়ে মানে প্রিমেচুর, ওটাও অসময়। ওকে, তারপর আছে অ্যাস্টনিশিং মানে অদ্ভুত করা, অর্থাৎ বিজেরি মানে এটাও মানে অদ্ভুত। অতএব ওয়ার্ডে মিলতে হবে, তো এটা মানেও অদ্ভুত, এটাও অদ্ভুত। ওকে, তো এইখানে ভিডিওটা সমাপন হলো, আর আশা করছি তোমাদের ভালো লেগেছে। যদি ভালো লেগে থাকে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবে, কমেন্ট করবে এবং যতটা সম্ভব শেয়ার করবে যাতে অন্যেরও উপকার হয়। ওকে, থ্যাংক ইউ ভেরি মাচ, সি ইউ অ্যাগেন ইন দ্য নেক্সট ভিডিও।